সাধারণভাবে সিপিএম মানেই আমরা ধরে নিই একটা শৃঙ্খলাবদ্ধ দল, কিন্তু সেখানেও মাঝে মাঝে আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসে। দীর্ঘদিনের সম্পাদক মণ্ডলীর সদস্য দলের মহিলা নেত্রী রূপা বাগচিকে সম্পাদক মণ্ডলী থেকে বাদ দিল দল। আর তাই নিয়ে দুপক্ষের বাদানুবাদে রবিবার তপ্ত হয়ে উঠল জেলা কমিটির বৈঠক। রূপা বাগচির মতো পরিচিত মুখ ও প্রাক্তন কাউন্সিলরকে বাদ দেওয়ার পিছনে গোষ্ঠী কোন্দলের ছায়াই দেখছে সিপিএমের একাংশ। তাকে অবগত না করে রূপাকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রূপা বাগচি পার্টির রাজ্য কমিটিরও সদস্য। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে না জানিয়েই রূপাকে জেলা সম্পাদক মণ্ডলী থেকে কলকাতা সিপিএম বাদ দিয়ে দেওয়ার বিতর্ক আরও বাড়ল। রবিবার কলকাতা জেলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সেলিমও। তার সামনেই রূপা বাগচিকে সম্পাদক মণ্ডলী থেকে বাদ দেওয়া নিয়ে বাদানুবাদ শুরু হয় দলের অন্দরে। উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। রূপার বদলে সম্পাদক মণ্ডলীতে নেওয়া হয়েছে বেহালা পূর্বের সমিতা চৌধুরীকে। রূপা বাগচি প্রাক্তন কাউন্সিলর, কলকাতা পুরসভার বামেদের বিরোধী দলনেত্রী যেমন ছিলেন, 2006 সালে মানিকতলা থেকে জিতে আবার বিধায়কও হন। রূপাকে বাদ দেওয়া নিয়ে কলকাতা জেলা পার্টির তরফে যুক্তি দেওয়া হচ্ছে তিনি অসুস্থ। এই পরিস্থিতিতে রূপা শিবিরের প্রশ্ন, সদ্য রাজ্য কমিটির সদস্য করা হয়েছে তাকে, তাহলে রাজ্য কমিটিতে কেন নেওয়া হলো? জানা গেছে কয়েকদিন সামান্য অসুস্থ ছিলেন সিপিএমের এই মহিলা নেত্রী। সেটাকেই কারণ হিসেবে দেখিয়ে তাকে ছেঁটে ফেলা হয়েছে সম্পাদক মণ্ডলী থেকে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।